हाई फ्रेंड्स আমি সঙ্গীতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এটা আমার ফোর্থ ভিডিও নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের টপিকের উপরে। প্রথম তিনটে ভিডিওর লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই চেক আউট করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। আজকে আমি আপনাদেরকে বলবো নার্সিসিস্টিক রিলেশনশিপের 4টে স্টেজের কথা। নার্সিসিস্টিক রিলেশনশিপের প্রথম স্টেজটাকে বলা হয় লাভ বম্বিং বা আইডিয়ালাইজেশন। লাভ বম্বিং এর স্টেজে নার্সিসিস্ট নিজের টার্গেটের খুব কাছের মানুষ হওয়ার চেষ্টা করে, সোলমেট হওয়ার চেষ্টা করে। সে তার সাথে খুব ভালোভাবে বিহেভ করে, ভালো কথা বলে, তার প্রশংসা করবে, সে যা যা তার স্বপ্ন সেটা জানবার চেষ্টা করবে, যে ফিউচার ড্রিমস কি আছে, বা অতীতে তার সাথে কিছু খারাপ হয়েছে কিনা, তার লাইফের স্ট্রাগলের বিষয়ে জানার চেষ্টা করবে এবং তাকে মিরর করবার চেষ্টা করবে, যে টার্গেট তার ঠিক যা যা পছন্দ তাকে স্টাডি করে করে। এবং নার্সিসিস্টও বলবে আমার ঠিক এইগুলোই পছন্দ, অ্যাজ ইফ সে তার টার্গেটকে বোঝানোর চেষ্টা করছে আমি হচ্ছি তোমার সোলমেট। তো এটাই হচ্ছে নার্সিসিস্ট টার্গেটের সাথে প্রথম স্টেজে করে থাকে। এটা ছাড়াও আরেকটা যেটা নার্সিসিস্ট করে সেটাকে বলা হয় ফিউচার ফেকিং, সেটা লাভ বম্বিং স্টেজের মধ্যেই করে। তো ফিউচার ফেকিংয়ে সে আর কি নার্সিসিস্ট তার টার্গেটকে বোঝানোর চেষ্টা করে যে তোমার ফিউচার আমার ফিউচারের যে স্বপ্নগুলো সেটা এক, তোমার পছন্দ আমার পছন্দ এক, তো আমাদের একটা খুব সুন্দর ফিউচার হতে পারে। সো এটাকে বলা হয় ফিউচার ফেকিং। সো প্র্যাকটিক্যালি ওরা তিনটে জিনিস অবশ্যই করে, যে টার্গেটটি খুব ভালো করে স্টাডি করে এবং তার পছন্দের সাথে নিজের পছন্দ মেলানোর চেষ্টা করে। অবভিয়াসলি সত্যি নয়, সেটাকে কপি করে, মিরর করে, যেটাকে একটা শব্দ ইউজ করা হয়, মিরর করে, ফিউচার ফেক করে এবং তার সাথে সাথে তার ভালনারেবিলিটিস, তার উইকনেসগুলো জানার চেষ্টা করে, তার প্রশংসাও করে মাঝে মধ্যে, যাতে সে তাকে ট্র্যাপে ফেলতে পারে। এরপরে আসছে সেকেন্ড স্টেজ। সেকেন্ড স্টেজের নাম হচ্ছে ডিভ্যালুয়েশন। ডিভ্যালুয়েশন মানে বোঝা যাচ্ছে যে একটা জিনিস যেটার ভ্যালিউ ছিল সেটার ভ্যালিউটা কমে গেল বা শেষ হয়ে গেল। নার্সিসিস্ট লাভ বম্বিং স্টেজে খুব ভালো মানুষ হয়েছিল, আপনাকে খুব গুরুত্ব দিচ্ছিল। এই যে ডিভ্যালুয়েশন স্টেজে তার মধ্যে আমরা একটা ট্রান্সফরমেশন দেখতে পাবো। নার্সিসিস্ট লাভ বম্বিং স্টেজে একটা মাস্ক, একটা নকল মুখোশ পরে থাকে, যেটা দিয়ে সে আপনাকে বোঝানোর চেষ্টা করে যে সে আপনার সোলমেট। ডিভ্যালুয়েশন স্টেজে ঠিক তার উল্টোটা হয়, হঠাৎ করেই নার্সিসিস্টের যে আপনার প্রতি বিহেভিয়ারটা খুব চেঞ্জ হয়ে যায় আর আপনি খুব কনফিউজ হয়ে যান। কারণ এই সময় যারা টার্গেট তারা অনেক কিছু ফেস করে এবং তারা কনফিউজ হয়ে যায় সেটার কারণে, যে মানুষটা এতদিন আমার প্রশংসা করছিল, আমার মধ্যে সব কিছু ভালো দেখছিল, হঠাৎ করে সব কিছু খারাপ দেখছে, কি করে কি এমন হয়েছে। সো দ্যার ইজ আ লট অফ কনফিউশন যেটা টার্গেটের মধ্যে হচ্ছে। কারণ কি, ওরা প্রথমত নিজের টার্গেটের প্রত্যেকটা বিষয়ে ওরা দেখবে যে তোমার মধ্যে এই খুঁত আছে, এই খামতি আছে, এসব বলতে শুরু করবে, ক্রিটিসাইজ করবে নিজের টার্গেটকে, অ্যাবিউজ করবে, খারাপ কথা বলবে, অথবা কথা বলবে না, যেটাকে বলা হয় সাইলেন্ট ট্রিটমেন্ট। বহুদিন হয়ে যাবে কথাই বলবে না, একদম ভ্যানিশ করে যাবে তার লাইফ থেকে, আবার তারপর হঠাৎ করে ফিরে আসবে, এরকমটা করবে। এরকম একটা হট অ্যান্ড কোল্ড বিহেভিয়ার যেটাকে বলা হয়, মানে হঠাৎ করে পরপর কয়েকদিন কথা হলো, দেখা হলো, তারপরে আবার হঠাৎ করে কোনো যোগাযোগ নেই, তো এটাকে হট অ্যান্ড কোল্ড বিহেভিয়ার বলা হয়। সো এইটা সেকেন্ড স্টেজে হবে। তো এই যে তার মধ্যে যে টার্গেটের মধ্যে যে এতদিন ধরে গুণগুলো সে দেখতে পাচ্ছিল, আর সেগুলোই হঠাৎ করে তার কাছে খুঁত হয়ে দাঁড়ায়। টার্গেট হয়তো খুব প্রথমে তাকে বলতো যে খুব সুন্দর দেখতে, হঠাৎ করে সে মোটা হয়ে গেছে, কালো হয়ে গেছে, কুৎসিত হয়ে গেছে, এরকমটা হয়। সো এই যে ট্রানজিশনটার কারণে টার্গেট বুঝেই উঠতে পারে না যে সে কি কিছু নিজে থেকে করেছে যার জন্য নার্সিসিস্ট অফেন্ডেড হয়ে গেছে, কিন্তু সেটা কিন্তু আসলে সত্যি নয়। নার্সিসিস্ট প্রথম থেকেই মুখোশ পরে, একটা নকল মুখোশ পরে ভালো মানুষ সাজার অভিনয়টাই করছিল। তো লাভ বম্বিং যে স্টেজটায় যে ভালো মানুষটাকে আপনি দেখেছিলেন সেটা এক্সিস্ট করে না, ওটা পুরোটাই অ্যাক্টিং ছিল। আর ডিভ্যালুয়েশন স্টেজে আস্তে আস্তে আপনি আসল মানুষটার সাথে পরিচিত হতে শুরু করছেন। তো ডিভ্যালুয়েশন স্টেজ এটাকেই বলে যে একটা মানুষ যে টার্গেট, যে নার্সিসিস্টের টার্গেট, সে আস্তে আস্তে নিজের সেলফ এস্টিম, সেলফ কনফিডেন্স, সে যতই বড় অ্যাচিভার হোক না কেন, যতই মানুষ হিসেবে ভালো হোক না কেন, যত বড়ই সে এমপ্যাথ হোক না কেন, তবুও সে আস্তে আস্তে নিজের ওপর থেকে কনফিডেন্স, নিজের ওপর ভরসা সবটা লুজ করতে বা হারাতে শুরু করে দেয়। এরপরে আসছে স্টেজ
নাম্বার 3, যেটাকে আমরা বলি ডিসকার্ড। ডিসকার্ড মানে কি? ধরুন কোনো ফার্নিচার আমরা ইউজ করছি, যখন নতুন কিনছি সেটাকে আমরা খুব ভালোবেসে যত্ন করে ইউজ করছি, ইউজ করতে করতে সেটা পুরনো হয়ে যায়, সেটা ভেঙে যায়, তখন আমরা সেটাকে কি করি? ডিসকার্ড করি, মানে ফেলে দিই এবং সেটাকে রিপ্লেস করি নতুন একটা ফার্নিচার দিয়ে। ঠিক সেরকম একইভাবে একটি নার্সিসিস্ট তার লাইফের যে ভিকটিমগুলো বা টার্গেটগুলো তাদেরকে ডিসকার্ড করে নতুন আবার আরেকজন টার্গেটকে নিয়ে আসে তার জায়গায়। নার্সিসিস্ট যাদেরকে টার্গেট হিসেবে ইউজ করছে তাদের টার্গেটের কারণটা কিন্তু আলাদা আলাদা হতে পারে। মানে কাউকে হয়তো টার্গেট করেছে টাকা পয়সার জন্য, তো তার কাছ থেকে হয়তো টাকা যেটা পাওয়ার ইচ্ছে ছিল সেটা হয়তো পাওয়া হয়ে গেছে, তো সেই টার্গেটকে আর দরকার নেই, লাইফ থেকে সরিয়ে ফেলো। বা হতে পারে কারোর কাছ থেকে অ্যাটেনশন দরকার ছিল বা কারোর সেলফ এস্টিম, সেলফ কনফিডেন্স নষ্ট করার দরকার ছিল, সেটা করা হয়ে গেছে, তো তাকে ডিসকার্ড করে দিয়ে আবার তার জায়গায় নতুন আরেকজন ভিকটিমকে নিয়ে আসা। তো বিভিন্ন কারণ হয় নার্সিসিস্টের টার্গেট করার। তো টার্গেটের কারণটা আলাদা আলাদা হলেও স্টেজগুলো সব একই থাকে যে কোনো ক্ষেত্রেই। তো এই যে ডিসকার্ড ফেজে নার্সিসিস্টের বিহেভিয়ারটা ডিভ্যালুতে যতটা খারাপ ছিল তার থেকে হঠাৎ করে আরও বেশি খারাপ হয়ে যায়, এবং যে ভিকটিম সে হয় বাধ্য হয় নিজেই নার্সিসিস্টকে ছেড়ে দেয়, বা নার্সিসিস্ট একদম সাইলেন্ট হয়ে যায় এবং হয়তো ঘোস্ট করে দেয়। ঘোস্ট মানেই হচ্ছে যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দেয়, নো কন্ট্যাক্টে চলে যায়। এবং যে ভিকটিম সে বুঝতে পারে যে নার্সিসিস্ট তার সাথে এতদিন একটা গেম খেলছিল এবং তার গেম খেলা হয়ে গেছে এবং সে তার সেলফ কনফিডেন্স হারিয়ে ফেলেছে, নিজের উপর ভরসাটা হারিয়ে ফেলেছে, একদম ব্রেক ডাউন করে গেছে নার্সিসিস্টের খারাপ বিহেভিয়ারের কারণে। আর নার্সিসিস্ট এখন তার প্রতি আর ইন্টারেস্টেড নয়, একটা নতুন ভিকটিমের প্রতি ইন্টারেস্টেড, কারণ নার্সিসিস্টের তার কাছ থেকে যেটা পাওয়ার দরকার ছিল সেটা হয়তো পাওয়া হয়ে গিয়েছে। কিংবা এটাও অনেক সময় হয় যে ওরা নার্সিসিস্টরা অনেক সময় অনেক টার্গেটকে রিলেশনশিপের সাইকেলেও রেখে দেয়। এটা না যে শুধু পাওয়া হয়ে গেছে এবং তারপর আমার আর দরকার নেই, সেটা এক একটা টার্গেটের সাথে সেটা হয়। আবার কিছু টার্গেট আছে যাদেরকে ওরা নার্সিসিস্টিকের অ্যাবিউজ সাইকেল বলা হয় সেটাতে রাখে, মানে কি সম্পর্কটা আজ আছে কাল নেই, এরকম একটা ব্যাপার। তো এই যে ডিসকার্ড ফেজে সে যখন তার টার্গেটকে ছেড়ে চলে যায় এবং একটি নতুন টার্গেটকে রিপ্লেস করে দেয়, যে পুরনো টার্গেট যতদিন টার্গেট ছিল তার সাথে অ্যাবিউজ হয়েছে, তাকে অপমান করা হয়েছে, তার যে মেন্টালি একদম সাইকোলজিক্যাল অ্যাবিউজের কারণে সে ব্রেকডাউন করে গিয়েছে। তো এই রকম টাইমে অ্যাবিউজ হওয়ার পর সেই ভিকটিমটা আবার নিজেকে ধরুন যদি একটু হিল করবে, অবভিয়াসলি যে কোনো মানুষই, যদিও নার্সিসিস্ট ভাবে যে তাদের অ্যাবিউজের কারণে টার্গেট হয়তো যেহেতু নিজেকে কমপ্লিট একদম ব্রেকডাউন করে গিয়েছে, নিজেকে হয়তো হার্ম করবার চেষ্টা করবে বা তাদের লাইফে কিছু খারাপই হবে। এবং তার সাথে সাথে নার্সিসিস্টরা আরেকটা জিনিস করে, প্রথমত হচ্ছে অ্যাবিউজ করে, তার সাথে সাথে বিট্রে করে, কারণ নার্সিসিস্টরা একটা টাইমেও কিন্তু অনেকগুলো টার্গেটের সাথে ডিল করে, তো সেটা অবভিয়াসলি বিট্রে করে। এবং আরেকটা তার পাশাপাশি যেটা টার্গেটদের সাথে করে থাকে সেটাকে বলা হয় স্মিয়ার ক্যাম্পেইন। মানে নার্সিসিস্টরা নিজেরা চিট করে, দে আর সিরিয়াল চিটার্স এবং প্যাথোলজিক্যাল লায়ার বলা হয়। ওরা মানুষকে ম্যানিপুলেট করে, কন্ট্রোল করে, এবং যাতে তাদের যে ভিকটিম বা টার্গেট তাদের যাতে মানসিক অবস্থাটা আরও খারাপ হয়ে যায় এবং তারা নিজেকে ডাউট করতে শুরু করে যে তারা সুস্থ আছে কিনা, নিজের মেন্টাল স্টেটকে ডাউট করতে শুরু করে। তো সেই জন্য তারা যেটা করে সেটা হচ্ছে গ্যাস লাইট। মানে ভিকটিম যেটা জানে সেটা কিন্তু ঠিকই জানে, ভিকটিম যেটা বলছে সেটা কিন্তু ঠিকই বলছে, কিন্তু নার্সিসিস্টরা সে তাদের মনের মধ্যে একটা সন্দেহের বীজ পুঁতে দেবে একই কথা বারবার বলে, যে ভিকটিম যেটা দেখেছে বা ভিকটিমের কাছে যে প্রুফ আছে তাদের এগেনস্টে সেটা হয়তো ভুল, এবং এমন ফুল কনফিডেন্সের সাথে তাদেরকে বারবার সেই একই জিনিস বোঝাবে, ভিকটিম সেটা একটা টাইমের পর মেনে নিয়ে ভাববে হয়তো যে সে হয়তো তার মধ্যেই কিছু একটা খামতি আছে, সেই হয়তো মেন্টালি ডিপ্রেসড হয়ে গেছে বা কিছু এরকম একটা ধারণা ভিকটিমের মনের মধ্যে তৈরি করে দেয়। এবং স্মিয়ার ক্যাম্পেইনে কি করে, এই যে টার্গেটের সাথে নার্সিসিস্টের যে সম্পর্কটা সেটা খুব অতিরঞ্জিত করে মিথ্যে কথা দিয়ে সাজিয়ে ভিকটিমের মাথায় তো অলরেডি একটা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে সে দোষী, আর 10 জনের কাছেও
যারা হয়তো এই পুরো বিষয়টায় জানে তাদেরকে নার্সিসিস্ট নিজে ভিকটিম হয়ে যাবে, নিজেকে ভিকটিম সাজিয়ে নিয়ে বলবে যে ভিকটিম বা যে টার্গেট সে হয়তো নার্সিসিস্টের সাথে কিছু খারাপ করেছে, এবং 10 জন তখন কি করবে, 10 জন তখন যে ভিকটিম তাকেই দোষী ভাববে, তার সাথেই খারাপ ব্যবহার করবে, এটা করে। সো 3টে জিনিস নার্সিসিস্ট একটা ভিকটিমের সাথে বা টার্গেটের সাথে অবশ্যই করে, যেটা আগে বললাম যে ফার্স্টে করে অ্যাবিউজ, সাইকোলজিক্যাল অ্যাবিউজ, তারপরে বিট্রে আর স্মিয়ার ক্যাম্পেন, মানে তার রেপুটেশন খারাপ করা। এটার পরে 4th স্টেজও আছে অবভিয়াসলি, যে ভিকটিম তার এত কিছুর পরেও নার্সিসিস্টের এই হট অ্যান্ড কোল্ড বিহেভিয়ার, যেটা আগে বলেছি যে লাভ বম্বিং আর তারপরে ডিভ্যালুয়েশন। প্রথমে লাভ বম্বিং এর স্টেজটা অনেকটা লম্বা থাকে, তারপরে ডিভ্যালুয়েশনটা বাড়তে থাকে, লাভ বম্বিং করতে থাকে। তো ইটস আ মিক্স অফ বোথ, কখনো কখনো আবার কখনো কখনো লাভ বম্বিং স্টেজটা শেষ হয়ে গেলে শুধু ডিভ্যালুয়েশনই হয় আর তারপর ডাইরেক্ট ডিসকার্ড হয়ে যায়। সো এই বিহেভিয়ারের মধ্যে দিয়ে যখন ভিকটিম যায়, আরেকটা জিনিস যেটা ভিকটিমের সাথে হয় সেটা হচ্ছে ট্রমা বন্ড। সে নার্সিসিস্টের সাথে তার একটা বন্ডিং তৈরি হয়ে যায়, একটা মেন্টাল বন্ড, ট্রমা বন্ড। তো যেটার কারণে যে ভিকটিম সে নার্সিসিস্টকে সহজে ছেড়ে দিতে পারে না, হয় সে রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করবে, সেই জন্য সে নার্সিসিস্টকে ছাড়তে চায় না, বা সে হয়তো ভাবে যে নার্সিসিস্ট হয়তো চেঞ্জ হয়ে যাবে তার বিহেভিয়ার এবং সে তার কাছে হয়তো ফিরে আসবে, আবার সব কিছু ঠিক হয়ে যাবে। বিভিন্ন কারণেই এই ট্রমা বন্ডটা ভিকটিম আর নার্সিসিস্টের মধ্যে থেকে যায়। নার্সিসিস্ট ট্রমা বন্ডেড হয় না, কিন্তু ভিকটিম নার্সিসিস্টের প্রতি ট্রমা বন্ডেড হয়ে যায়। এরপরে আসছে 4th স্টেজ। যদি ভিকটিম সে বুঝে যায় পুরো সিচুয়েশনটা, এবং অনেক সময় অ্যাবিউজের অ্যামাউন্টটা এতটাই বেশি হয় যে অনেক ভিকটিমই নার্সিসিস্টের সাথে যোগাযোগ হয়তো রাখতেও চায় না, বা শুধু ভাবে যে রিভেঞ্জের কথাও ভাবে। তো নার্সিসিস্টের ক্ষেত্রে যেটা 4th স্টেজ, সেটা আমি বলি, সেটাকে বলা হয় হুভার। নার্সিসিস্ট কিন্তু নিজের ভিকটিমকে ডিসকার্ড করে দেওয়ার পরেও তার উপরে কিন্তু সব সময় লক্ষ্য রাখে, নজর রাখে যে ভিকটিম কি করছে। ভিকটিম সে অবভিয়াসলি তার কাছে কিছু চাওয়ার ছিল, সে হয়তো পেয়ে গেছে, কিন্তু তারপরেও সে লক্ষ্য রাখে যে আমি যে ভিকটিমের সাথে খারাপ ব্যবহারটা করলাম, যে অ্যাবিউজ হলো তার সাথে, তারপর কি আমি যেটা চেয়েছিলাম যে তার মানসিক কন্ডিশন খারাপ হয়ে যাক, সেটা কি হয়েছে কি হয়নি। যদি দেখে যে ভিকটিম যে সে হয়তো আস্তে আস্তে নিজেকে সুস্থ করে তোলার চেষ্টা করছে, আবার হিল করে আবার স্বাভাবিক জীবনে নার্সিসিস্টকে ছাড়া জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, এগিয়ে গিয়ে সে হয়তো কিছু অ্যাচিভ করার চেষ্টা করছে, সে হয়তো আবার নতুন কাউকে খুঁজে পেয়ে গেছে, এরকম কিছু যদি হয়ে থাকে, নার্সিসিস্ট তখন কি করবে? 4th স্টেজ হুভার মানেই হচ্ছে একটা রিলেশনশিপে কাউকে টেনে আনা, যেরকম ভ্যাকিউম ক্লিনারে হয়, ভ্যাকিউম ক্লিনার যে ময়লাগুলো সেটা টেনে ভেতরে ঢুকিয়ে দেয়, এটা সেরকম টাইপেরই একটা রিলেশনশিপ ভ্যাকিউম ক্লিনারের মতো। সেখানে হচ্ছে যে ভিকটিম যে তাকে নার্সিসিস্ট আবার হুভার করে বা টেনে সেই রিলেশনশিপে ফেরত নিয়ে আসার চেষ্টা করে। তো এটার কারণ হুভার মানে কখনোই এটা নয় যে নার্সিসিস্টের বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে বা তার চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে গেছে। এটা সবসময় মাথায় রাখতে হবে যে যারা নার্সিসিস্ট তাদের একটা পার্সোনালিটি ডিসঅর্ডার রয়েছে, এটা একটা ইলনেস এবং এটা ইনকিউরেবল, এটা কোনোদিন ঠিক হবে না, সুস্থ হয় না তারা। এবং তারা আরও বড় সমস্যা যেটা যে রিয়েলাইজ করতে চায় না যে এখানে তারাই হচ্ছে আসল সমস্যার কারণ, সেটা যেহেতু তারা রিয়েলাইজ করে না, তারা সারাটা জীবন এই অ্যাবিউজ সাইকেল, ভিকটিম আফটার ভিকটিম, তারা এই কাজটা করতেই থাকে। সো এই হচ্ছে 4টে স্টেজ, যেটার মধ্যে 3টে স্টেজ ডিসকার্ড অবধি গিয়ে অনেক সময় 4র্থ স্টেজটা হুভার আসবে কি আসবে না সেটা নার্সিসিস্টের উপর ডিপেন্ড করে, অথবা অনেক সময় ভিকটিমের ওপরেও ডিপেন্ড করে। কারণ বেশিরভাগ নার্সিসিস্ট অবশ্যই হুভার করে তাদের ভিকটিমকে আবার সেই সাইকেলে নিয়ে যাওয়ার চেষ্টা করে, অ্যাবিউজ সাইকেল। কিন্তু অনেক ভিকটিম যারা সচেতন হয়ে যায়, তারা এই বিষয়টা বুঝে যায়, তখন তারা আর ওই অ্যাবিউজ সাইকেলে যেতে চায় না, তারা আর পার্টিসিপেট না করে নিজেকে নার্সিসিস্টের থেকে আলাদা করে নেয় এবং তার সাথে কমপ্লিট নো কন্ট্যাক্টে চলে গিয়ে নিজেদেরকে সুস্থ জীবনে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করে। নার্সিসিস্ট কিন্তু কোনোদিনও সুস্থ হতে পারে না, তারা সেই একই অসুস্থকর জিনিসটা, অসুস্থকর জীবনটা নিয়েই এগোতে থাকে, জীবনের শেষ অবধি এরকমই থেকে যায় তারা। আর সেই জন্যই
আমি বলবো যে নার্সিসিস্ট যদি কেউ থেকে থাকে তাদেরকে হেট করবে না, হয়তো তাদেরকে বুঝিয়ে লাভ হবে না। কখনোই কোনো নার্সিসিস্টকে সে যে নার্সিসিস্ট সেটা বলে কোনো লাভ হয় না, তো সেটা করবেন না। কিন্তু নিজেরা সচেতন হয়ে যান, একটু সাবধানে থাকুন, তাদের থেকে পারলে দূরেই থাকুন। আজকে এই ভিডিওটা এতটাই, আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই।